ঢাকা আলিয়ায় 4 আগস্ট ছাত্রদল নেতা মোহাম্মদ সানাউল্লাহর উপর পরিকল্পিতভাবে হত্যার উদ্দেশ্যে হামলা করে শিবিরের নেতাকর্মী সহ জামায়াতের বহিরাগত সন্ত্রাসীরা। ছাত্রদল নেতা সানাউল্লাহকে একা পেয়ে পিভিসি পাইপ, রড, লাঠি সোটা দিয়ে নির্মমভাবে মাটিতে ফেলে সংঘবদ্ধভাবে পিটিয়ে রক্তাক্ত করে শিবিরের নেতাকর্মীরা। প্রাণ বাঁচাতে কোনো মতে উঠে দৌড়ানোর চেষ্টা করলেও সড়কের মাঝে হুমড়ি খেয়ে পড়ে যান সানাউল্লাহ। এ সময় জামাত শিবিরের কর্মীরা আবারও বেধড়ক পিটাতে থাকে সানাউল্লাহকে। ছাত্রদল নেতা মোহাম্মদ সানাউল্লাহকে একা পেয়ে হাতুড়ি দিয়েও একের পর এক আঘাত করে পুরো শরীর থেতলে দেয় শিবিরের নেতাকর্মীরা। ছাত্রদল ঢাকা আলিয়ার সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ সানাউল্লাহকে দফায় দফায় পিটিয়ে রক্তাক্ত করা হয়। পেটানো হচ্ছে। ছাত্রদলের মারাত্মক আহত ছাত্রদল নেতা সানাউল্লাহকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। তার পুরো শরীর মারাত্মক জখম ও থেতলে গেছে। গুরুতর অবস্থায় ভর্তি করা হয় মোহাম্মদ সানাউল্লাহকে। এর মধ্যে মোহাম্মদ সানাউল্লাহ জানান, ঢাকা 7 আসনের জামায়াতের প্রার্থীর ছেলে সহ জামায়াতের বহিরাগত সন্ত্রাসীরাও সরাসরি হামলায় অংশ নেয়। 7 আসনের যে ইলেকশন করছে শিবিরের এনায়েতুল্লাহর ছেলে ডাইরেক্ট আক্রমণ করছে। আমাকে তেঁতুল গাছতলার থেকে 5 দফা মায়ের খেয়েছে। তেঁতুল গাছতলার থেকে মারতে মারতে আমাকে এই পর্যন্ত আছে। 5 বার পরে গেছি, 5 বার আছে। আমার পুরো বিচার চাই। প্রিন্সিপালের যারা মারছে বিচারিত কঠিন। প্রিন্সিপাল আমাদের অভিভাবক, কেন বহিরাগত লোক কেন মারল? এখানে গন্ডগোলের মূল হোতা বহিরাগত লোক এসে 7 আসনের এনায়েতুল্লাহর ছেলে ডাইরেক্ট আক্রমণ করছে। 24 জুলাই গণঅভ্যুত্থান পরবর্তীতে রাজধানীতে ছাত্রদলের ওপর শিবিরের ন্যাক্কারজনক হামলার নিন্দা জানিয়েছে জাতীয়তাবাদী ছাত্রদল। একদিকে ক্যাম্পাসগুলো দখলে রাখা, অন্যদিকে ছাত্রদলের বিরুদ্ধে মিথ্যা অভিযোগের তীব্র নিন্দা জানান জাতীয়তাবাদী ছাত্রদলের নেতারা। ডেস্ক রিপোর্ট, ওপেন মিডিয়া সেল, ঢাকা। ওপেন মিডিয়া সেল।